This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রতি বছরের মতো এই বছরও রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটির তরফে কার র্যালির আয়োজন করা হয়। হৃদরোগে আক্রান্ত দুস্থ শিশুদের পাশে দাঁড়াতে বিশেষ পদক্ষেপ রোটারি ক্লাবের। র্যালিতে প্রায় 200টি কার রেজিস্ট্রেশন করে। রেজিস্ট্রেশনের টাকা দিয়ে দেওয়া হয় দুস্থ শিশুদের মধ্যে। প্রতি বছরের মতো এবারও কার র্যালির আয়োজন করা হয়েছে। রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটির তরফ থেকে ড্রাইভ হৃদয়া ৬ষ্ঠতম বর্ষ। আর এই কার র্যালির আয়োজনের মূল উদ্দেশ্যই হলো বহু এমন শিশু আছে যাদের জন্মগত হার্টের সমস্যা, কারো হার্টে ফুটো থাকে বা কারোর বিভিন্ন রকম সমস্যা থাকে, কিন্তু অর্থের অভাবে তারা চিকিৎসা পায় না, তাদের পরিবার চিকিৎসা করাতে পারে না। সেই সমস্ত শিশুদের পাশে দাঁড়াতেই এই অনন্য কার র্যালির আয়োজন করা হয়। এই কার র্যালিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী সুজিত বোস, উপস্থিত হয়েছিলেন অ্যাক্টর অমন বর্মা এবং ছিলেন আরও অন্যান্য সদস্যরা। এত সুন্দরভাবে পুরো জিনিসটাকে এরা মানে হ্যান্ডেল করে, মোর দ্যান 150 কার্স র্যালি করছে, এইটুকুই বলে যে ইটস সাচ এ বিগ ইভেন্ট। আর এই যে ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে আছেন, 80টা গাড়ি উনি অ্যারেঞ্জ করেছেন। মানে বুঝতে পারছো যে কত মানে ইন্টারেস্ট হতে হবে একটা লোকের, যে লিটারালি হার্টফেল ইন্টারেস্ট হতে হবে, দেন অনলি ইউ ক্যান ডু ইট। আমাদের দেশের বহু শিশু এই হার্টে ফুটো বা হার্টের কোনো অসুখ এতে আক্রান্ত হন প্রতি বছর বহু শিশু। এবং কি হয়, এটার অপারেশন যেহেতু খরচ সাপেক্ষ হয়, যারা আন্ডার প্রিভিলেজ বা একটু দারিদ্র সীমার মধ্যে আছে তাদের পক্ষে সম্ভব হয় না তাদের বাচ্চাদেরকে এই অপারেশনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। আর প্রত্যেকের কাছেই তার সন্তান অত্যন্ত প্রেসিয়াস। তো রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি এই উদ্যোগটা নিয়েছে। হৃদয়ের কথা ভেবেই আমাদের এই হৃদয়া প্রজেক্ট। বাচ্চাদের হার্ট অপারেশন করানোর জন্য আমরা একটা ফান্ড রেজিং প্রোগ্রাম করি। সেই প্রোগ্রামটাকে আজকে এখানে উপস্থাপনা করা হচ্ছে এই কারণে যে যারা এসছেন, কলকাতা শহরে যারা এসছেন আজকে পার্টিসিপেন্টস হিসাবে, তাদের প্রত্যেকটা গাড়ির যে রেজিস্ট্রেশন ফিসটা, সেই ফিসটা যাবে হচ্ছে বাচ্চাদের হার্ট অপারেশন করার জন্য। গাড়িটা এখান থেকে বেরোবে, বেরিয়ে আপনার সল্ট লেক, নিউ টাউন হয়ে তারপর আবার এখানেই ফিরবে। এটা খুব মজার একটা ইভেন্ট, যেখানে আপনাকে কিছু ক্লু দিয়ে দেওয়া হবে। সেই ক্লুটাকে সলভ করতে করতে আপনাকে সেই জায়গায় পৌঁছাতে হবে এবং সেখানে গিয়ে বিভিন্ন পয়েন্টে গিয়ে মার্শাল দাঁড়িয়ে থাকবে, তাদের থেকে কম্পিটিশন শিটে স্ট্যাম্পিং করাতে হবে। এবার যত নাম্বার অফ স্ট্যাম্পিং আপনি করাতে পারবেন ততটাই বেশি আপনি নাম্বার অ্যাকোয়ার করবেন। র্যালিতে অংশগ্রহণ করতে যে সমস্ত রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশন ফিজ দেওয়া হবে সেই সমস্ত দুস্থ পরিবারের শিশুদের চিকিৎসার জন্য, যাদের সুস্থ জীবন ফিরিয়ে দেওয়া হবে। খুবই ভালো, যার জন্য সকালবেলা উঠে এখানে আসা আমার, আর ভালো কাজ হলে আমি সেখানে যাই সব সময়। আর আমি জানি এরা যে পয়সা বাঁচায় সেখান থেকে অনেক ছোট ছোট যারা প্রিভিলেজ চাইল্ড আছে তাদেরকে অপারেশন করায়। অলরেডি 50 অপারেশন মনে ওরা করে ফেলেছে, 60 टारगेट उधर আছে এবছর। तो आई थिंक मेरे हिसाब से एक बहुत बढ़िया इनिशिएटिव है। हम लोग रोज़मर्रा ज़िंदगी में इतना काम करते हैं, इतनी भागदौड़ करते हैं, इतना पैसा बनाते हैं। मेरे हिसाब से वापस अपने देश को, अपने शहर को, अपनी सोसाइटी को किसी तरीके से हमको देना चाहिए। तो हृदय ने जो ये इनिशिएटिव लिया है बहुत बढ़िया है। পাশাপাশি এবার যেহেতু মোহাম্মদ রফির 100তম জন্মবার্ষিকী, তাই তার উদ্দেশ্যে তাকে ট্রিবিউট জানাতেও মিউজিক্যাল ইভেন্টেরও আয়োজন করা হয়েছিল এবং সেখানে মোহাম্মদ রফির গানের মাধ্যমে তাকে ট্রিবিউট জানানো হয়েছে, তাকে সম্মান জানানো হয়েছে। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজের আমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।